এবার ইবনে আব্বাস বলে, ইহুদিরে তোর 2 নম্বর প্রশ্ন ছিল কি? বলে ওই জায়গা পৃথিবীর সৃষ্টির পর থেকে নিয়ে সূর্যের আলো পড়েছিল এবং মৃত্যু পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন পৃথিবীর আলো লাগবে না। ওই জায়গা কোনটা জানবার চেয়েছিলা, সমাধান চেয়েছিলা আল্লাহর কোরআন থেকে। এবার ইবনে আব্বাস বলেন, এই ইহুদি শুনো, মুসার ফেরাউনের কাহিনী শুনছো? বলে হ। বলে মুসার ফেরাউনের মধ্যে যুদ্ধ হয়েছিল জানো কব? এই ইহুদি, মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়া লোহিত সাগরের পারে গিয়া ফেরাউনের দাওয়াকে নীল নদীর কাছে গিয়া বলছে, আল্লাহ ফেরাউন 12 লক্ষ বাহিনী নিয়া আমার 6 লক্ষ উম্মতের উপরে আক্রমণ করার জন্য আসছে। এখন আমরা লোহিত সাগর নীল নদের পাড়ে আছি, আল্লাহ এখন কি করব? আল্লাহ কয়, মুসা রে, কেরামতির জন্য লাঠি দিলাম। হ্যাঁ মুসা লাঠি গুতায় বলে হাতে লাঠি দিয়া ওই নদীর মধ্যে একটা আঘাত করম। মুসা নবী নদীর মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহর হুকুমে নদীর ভিতর দিয়া 12টা রাস্তা আল্লাহ মুসা নবীর জন্য বানায়া দিয়েছি। 12টা রাস্তা, এমন সুন্দর প্রাচীর রাস্তা। 12টা দল যে ঢুকছে গুরানিয়া, এক দলের লোক আরেক দলকে দেখতে পারে, গ্লাস সিস্টেম। এখন মুসা আলাইহিস সালাম তার উম্মত যখন 12 রাস্তা দিয়া নীল নদী পার হয়, তারা যখন নাকি নীল নদী পার হইয়া ওই পারে চলে যাইবে, তখন এই দিক থেকে মুসা ফেরাউনের বাহিনী তারাও তো ঘোড়ার উপরে সোয়ার হয়ে আসছে, এসে দেখে মুসার বাহিনী নীল নদীর ভিতর দিয়া রাস্তা তারা পার হইয়া ও পারে চলে গেছে। এখন ফেরাউন কই, আর দেরি করিস না, আর দেরি করিস না, এই রাস্তা অবলম্বন কর। এখন ফেরাউন যে উটগুলো আনছিল সবই পুরুষ উট। এখন উটগুলো নদীতে ঝাঁপ দেয় না, নদীতে নামে না। আল্লাহ শয়তানকে বলে, শয়তান প্রত্যেকটা উটের চোখের মধ্যে উটনির নিদর্শন দৃশ্য এই ফেরাউনের উটের চোখের মধ্যে বাসায়া দাও, কারণ যখন নাকি উটনিকে দেখবে তখন ওইটার প্রেমে পড়তে গিয়া তাকে ধরার জন্য ধাওয়া করবে। শয়তান তাই করলেন, ওই ফেরাউনের প্রত্যেকটি বাহিনীর যে উট ছিল পুরুষ উট, প্রত্যেকটি পুরুষ উটের সামনে মহিলা উটের দৃশ্য বাসায়া দিছে। তখন ওই মহিলা উটটিকে ধরার জন্যে ধাওয়া করছে। এই বলে ফেরাউনের 12 লক্ষ সৈনিক ওই নদীর মাঝখানে ঢুকছে মুসা নবীকে ধরার জন্যে। যখন নদীর মাঝখানে গেল, আল্লাহ তাআলা আদেশ করলেন, নদীর পানি তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। আল্লাহর হুকুম, নদীর পানি মুহূর্তের ভিতরে আগের মতন মহা সমুদ্র হয়ে গেছে, একবারে লেভেল হয়ে গেছে, রাস্তা উস্তা আর নাই। এখন ফেরাউনের বাহিনী যে কয়টা ঢুকছিল সব নদীর মাঝখানে হইয়া পানি হাবুডুবু খেয়ে ফুটকা মাছের মতন করে হুল্লে উঠছে। আর ফেরাউন হ্যাঁ তো বলে নীল নদীর মধ্যে বলে তারা আড় হয়নি হইতো, কিন্তু আল্লাহ তারা ওই জায়গার মধ্যে মারবে যখন নাকি সেই নীল নদীর মধ্যে ফেরাউন ঢুকছে। ঢুকার ফলে যখন নাকি তার হাঁটু পানি হয়ে বুক পানি হয়ে যায়, যখন সে ডুবে যাইবে, তখন সে চেয়েছিল মুসার আল্লাহর উপরে ঈমান আনতে। আল্লাহ কয়, আল আন, এখন আর না, সুযোগ হারিয়ে ফেলছ। আল্লাহ কয়, জিবরাইল ওর মুখের মধ্যে নীল নদীর কাদামাটি ঢুকাইয়া দেবো, যাতে আর কালিমা না পড়তে পারে। কালিমা পড়তে হইব, তওবা করতে হইব সচেতন অবস্থায়, অচেতন অবস্থায় না। এখন আমরা মরার আগে হয়তো তওবাটা করাইয়া দেয়, তওবা দেখি দরকার। এখন তার আকাম কুকাম করার শক্তি নাই,
এখন আর তার তওবা কি দরকার? এখন ঠিক কিনা? তওবা করতে হবে সুস্থ মস্তিষ্কে, আল্লাহকে জানিয়া বুঝিয়া। রবের শক্তি আছে আমার শরীরে, আমি রবের কাছে জিন্দিগি ভর সিলিন্ডার, জীবন ভরা রবের বিরুদ্ধে উল্টা পাল্টা। মরার আগে একটা তওবাটা করে দেয়, তওবা লাগে কোথায়? তো ফেরাউন চাইছিল ইমান আনতো, আল্লাহ কয় আল আন, এখন তোর ইমান আর গ্রহণ করা হবে না। হে জিবরাইল, তার মুখের মধ্যে নীল নদীর কাদামাটি ঢুকায়া দাও। কাদামাটি ঢুকায়া দিছে, দেওয়ার পরে ফেরাউন শেষ। আল্লাহ কয় ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে আমার জাতি, আল্লাহ বলে হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ফেরাউনের লাশটাকে পচতে গলতে নষ্ট করতে দেয় নাই। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, বাদন মানে দেহ, আমি আল্লাহ তার বদনটাকে হেফাজত করেছি। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যারা ফেরাউনের পরে দুনিয়াতে আসবে, রাজত্বর অপব্যবহার করবে, আল্লাহর সাথে যারা যুদ্ধ করার জন্য ফিকির করবে, আল্লাহর দ্বীন নিয়া, ধর্ম নিয়া, আল্লাহর কোরআন মসজিদ নিয়া যারা সিনেমিনি খেলবে, আল্লাহর সাথে যারা পাল্লা দিবে, নিদর্শন তাকায়া দেখো, সেই মিশরের পিরামিডে এখনো ফেরাউনের লাশ রেখে দেওয়া হয়েছে। ফেরাউনও আল্লাহর সাথে পাল্লা দিয়া খুদা দাবি করেছিলে, টিকতে পারে নাই। অদূর ভবিষ্যতেও যারা আল্লাহর সাথে পাল্লা দিবা, তোমাদের দশা ফেরাউনের মতন হবে। যেরকম ঠিক কিনা? নিদর্শন আল্লাহ রেখে দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে ফেরাউনের বাহিনী মুসা নবীর বাহিনীকে দাওয়া করেছিল, আল্লাহ মুসা নবীর হাতের লাঠির মাধ্যমে নীল নদীর মধ্যে 12টা রাস্তা করেছিল। ওই রাস্তা যখন হয়েছিল, ওই সময় সূর্যের আলো একবার নীল নদীর তলদেশে পড়েছিল। এরপর থেকে আজ পর্যন্ত ইসরাফিলের বাঁশি সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত আর কোনোদিন ওই জায়গার মধ্যে দুনিয়ার সূর্যের আলো পড়বে না। ওই জায়গা ফেরাউন যেখানে ডুববে শুকবে মরছে। 3 নম্বর প্রশ্ন বলছিলাম, কবর বাসিন্দা নিয়ে জিন্দা ঘোরাফেরা করে। এবার ইবনে আব্বাস বলেন, হে ইহুদি, ইউনূস নবীর কথা শুনছ? কোরআনে আছে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই জিকির আমরা করি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে গিয়েছিলেন তাহাজ্জুদের টাইমে ওযু করতে। ইউনূস নবীর নদী থেকে বড় মাছ এসে গিলে ফেলে, ওই মাছটাকে আর একটা মাছ গিলে ফেলে। ওই মাছ সহ ইউনূস নবীকে নিয়ে মাছে নদীর ভিতরে চলে যায়। এত দূর চলে গেল, 8,000 পানির নিচে চলে গেছে। ইউনূস নবীর ওই মাছ পেটের মধ্যে রাখিয়া 1 দিন আর 2 দিন নয়, 40 দিন ভ্রমণ করেছে নদীর মাঝখানে। 1 মাইল আর 2 মাইল নয়, 18,000 কিলোমিটার রাস্তা ইউনূস নবীর মাছ পেটের মধ্যে নিয়ে ভ্রমণ করেছে। তাফসীর ওয়ালারা লিখেছে, 40 দিন ইউনূস নবী মাছের পেটে তাকিয়া বলা যায় আল্লাহকে সে ভুলে গেল। হায় হায়, বিপদের মধ্যে পড়লেন। এক তো মাছের পেটের ভিতরে চলে গেছে, আবার আরেকটা মাছ তাকে গিলে ফেলেছে, আবার পানির অন্ধকার, বিশাল চিন্তার মধ্যে ইউনূস নবী পড়ে গেল। আল্লাহ থেকে সে দূরে চলে গেছে, আল্লাহকে ভুলে গেল। কিন্তু ইউনূস নবীকে যখন মাছ ওই পানির নিচে নিয়ে ঘুরে সফর করে, হঠাৎ করে ইউনূস নবী ওই নদীর তলদেশে যখন নাকি মাছ চলে গেল, গুনগুন গুনগুন সরে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ শোনা যায়। আল্লাহ আল্লাহ বহু কণ্ঠে ওই নদীর নিচে কে জানি রে আমার আল্লাহর নামের জিকির করে, আমার আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাক।
ডাকে। ইউনূস নবী বলে, হায় রে, আমি মাছের পেটে আসি আমার রবের কথা বলে গেলাম। আমার ভাইরা, পয়গম্বররা যেখানে যায় জিবরাইলও তাদের সাথে থাকে। এবার ইউনূস নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, হে জিবরাইল, এই অতুল পানির নিচে কে রে বহু কণ্ঠে আমি আল্লাহ আল্লাহ নামের জিকির শুনতে পাই। আমার কানে কে জানি আল্লাহ আল্লাহ নামের জিকির দেয়, বহু কণ্ঠে শুনে কোথায় থেকে জিকির আসে? জিবরাইল বলে, ও ইউনূস নবী, ওই নদীর নিচে কাঙ্কর আর পাথর আছে, গুঞ্জনের আওয়াজ আপনার কানের মধ্যে আসে। ওই পাথরগুলো নদীর নিচে বহু কণ্ঠে আমার আল্লাহ আল্লাহ নামের জিকির করে, পাথরগুলো আল্লাহর জিকির করে, গাছ তরুলতা আল্লাহর জিকির করে। ভাইয়ার আমার, মানুষের হায়াত পুরায়া গেলে মানুষ মারা যায়, যে গাছের জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয়ে যায় ওই গাছ মারা যায়। যে পশুর জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয়ে যায় ওই পশুর মরণ হয়ে যায়। যেই নদী থেকে আল্লাহর নাম বন্ধ হয়ে যায় ওই নদী মরা নদী হয়ে যায়। যে পাথর থেকে আল্লাহর 100 বছর চলে গেল, তে উনার বয়স 40, এক ছেলের বয়স মনে কথার কথা 120 বছর। তাহলে ছেলে আর বাবার মধ্যে কতটা ব্যবধান? 120 আর 40 ব্যবধান কত? এখন উজাইর আলাইহিস সালাম টকবকে যুবক বাড়ির দিকে রওনা হয়েছে। যায় ওনার বাড়িতে গিয়া বলতেছে, এই বাড়িটা তো আমাদের বাড়ি। ওনার ছেলে বুড়া হয়ে গেছে, গা দাগ পড়ে গেছে, মাথার চুল পেকে গেছে। আপনি কে? আমি তো উজাইর পয়গম্বর। উজাইর তো 100 বছর আগে মারা গেছে। ছেলের বয়স 120 বছর, আর হে বেটা কে? আমি উজাইর, বয়স 40। আমাদের বয়স 120 বছর, আপনি 40 বছরের যুবক বেড়া এখন আপনি উজাইর। আমরা উজাইরের সন্তান, আপনারা কেমনে বলেন? উজাইর আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি উজাইর পয়গম্বর। আমাকে মহান আল্লাহ 100 বছর মৃত অবস্থায় রাখলেন। 100 বছর মৃত অবস্থায় রাখিয়া তুম্মা বাআতাহু, 100 বছর পরে আবার আমাকে 40 বছর নবুয়তের যুবক পয়গম্বর বানায় আমার আল্লাহ আমাকে জীবন দিয়েছে। এবার ছেলেরা বিশ্বাস করে না, বলে না, আমাদের বাবা তাওরাতের বড় আলেম ছিল, আমাদের বাবা তাওরাতের হাফেজ ছিল। আপনি যদি উজাইর পয়গম্বর হয়ে থাকেন, আমাদের হাতে তাওরাতের আসল কপি নাই, আসল কপি আমাদের হাতে নাই। আপনি যদি উজাইর পয়গম্বর হন তাহলে তাওরাত আমাদেরকে তেলাওয়াত করে শোনান। উজাইর আলাইহিস সালাম যে তাওরাত উনি হিফজ করেছিলেন, ওই তাওরাত উনি ছেলের সামনে পটপট করে তেলাওয়াত করতে শুরু করলেন, পাঠ করতে আরম্ভ করলেন। ছেলে আশ্চর্য হয়ে গেল, বলে আমাদের আর একটা পরীক্ষা বাকি রয়েছে। আমার বাবা উজাইর আলাইহিস সালাম উনি তো বনি ইসরাইলের নবী ছিলেন, অতএব উনার গাড়ের মধ্যে কালো একটা দাগ ছিল। আপনি ওই যদি উজাইর পয়গম্বর হন তাহলে আমরা দ্বিতীয় নিদর্শনটা আমরা দেখতে চাই। এবার উজাইর আলাইহিস সালাম উনি উনার জামাটা এইভাবে যখন নাকি ওই জায়গা থেকে সরায়া দিলেন, তখন উজাইরের ছেলে ওই বাবার কাঁধের মধ্যে গিয়ে দেখে যে দাগটা উনি ছোটবেলা বাবার কাঁধে দেখেছিল ওই দাগ বাবার কাঁধের মধ্যে আছে। এবার ছেলে ডাক দিয়ে কয়, এখন আমাদের বিশ্বাস হয়েছে আপনি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। হযরত ইবনে আব্বাস বলেন, রে ইহুদি, ওই বাবা আর ছেলে এখন উজাইর পয়গম্বর। এই ইহুদি, উনি উজাইর নবী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে উজাইর আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন, বনি ইসরাইলের নবী।